ভারত এবং বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব একটি অমূল্য সম্পদ, কিন্তু আমরা এই সম্পর্কের মধ্যে একটি বিপজ্জনক ফাটল দেখতে পাচ্ছি। আর এই ফাটল তৈরি করেছেন একজন স্বৈরাচারী মহিলা, শেখ হাসিনা। গত 15 বছর ধরে ভারত এবং বাংলাদেশ একে অপরের উপর নির্ভরশীল ছিল। ভারত বাংলাদেশে পণ্য বিক্রি করে, বাংলাদেশে লাখ লাখ ভারতীয় কাজ পায়। আমি বলতে গর্ববোধ করি যে বাংলাদেশ আমাদের তৃতীয় বৃহত্তম আয়ের উৎস। কিন্তু এই সম্পর্ক এখন কোথায়? পেঁয়াজ রপ্তানি না করতে পেরে আজ আমাদের কৃষকেরা গরু ছাগলকে খাইয়ে দিচ্ছে। বাংলাদেশের ভাই বোনেরা না আসায় কলকাতা আজ জনমানবহীন এক অন্ধকার ভুতুরে নগরী। এখন আমি শুনতে পাই বাংলাদেশে আমাদের চায়ের দোকানের মালিক কাকা বলেছেন, মোদিজি আপ ক্যা কর রহে হো। বাংলাদেশে এখন আমাদের পণ্য কেউ কিনছে না। ভাইও আর বহেনো, কাকার প্রশ্ন আমার হৃদয় ভেঙে দেয়। আপনারা জানেন শেখ হাসিনা একজন আয়রন লেডি, কিন্তু এখন সময় এসেছে এই লোহাকে একটু নমনীয় করা। দুই দেশের 150 কোটিরও বেশি মানুষের জীবন এই অস্থিরতার মধ্যে পড়ে থাকতে পারে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি, বন্ধুত্বের সম্পর্ক প্রতিষ্ঠা করতে হলে শেখ হাসিনাকে আপনাদের হাতে তুলে দিতে হবে। হ্যাঁ, শেখ হাসিনা का दिशा बातिल हो जाएगा, অথবা उनको हम নির্বাসিত করেंगे। এখন আমি জানি কিছু লোক আমাকে বলবে, মোদিজি আপনি তো কঠিন নেতা, এত নরম হয়ে গেলেন কেন? আরে ভাই, দুই দেশের শান্তি ফিরিয়ে আনতে যদি আমায় নরম হতে হয় তবে আমি সেটা করতে রাজি। আমি বলতে দ্বিধা করি না, আমার দেশ ভারত আপনাদের হাতে হাত রেখে নয়, বরং কাঁধের ওপর চাপ দিয়ে চলেছে বিগত 15 বছর। আপনারা যদি জিজ্ঞেস করেন কেন, তাহলে আমি সরাসরি এটা আমার বা বর্তমান সরকারের দোষ নয়। এটা সেই কংগ্রেস সরকারের নীতি যারা সম্পর্ক তৈরি করতে গিয়ে দাস এবং প্রভুর সম্পর্ক প্রতিষ্ঠা করে ফেলেছিল। শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের উপর বিনামূল্যে তারাই চাপিয়ে দিয়েছিল, আমি নই। তারা চুক্তি করেছিল, এমন চুক্তি যেখানে ভারত আপনার সড়ক ব্যবহার করেছে কিন্তু বিনামূল্যে। হ্যাঁ, সেই ট্রানজিট চুক্তির কথা বলছি। বাংলাদেশের রাস্তাগুলো আমাদের পণ্য পরিবহন করেছে, কিন্তু আপনারা কি এর কোনো মূল্য পেয়েছেন? না। এটা কি ন্যায্য? না। আর তিস্তার পানি বাংলাদেশ চেয়েছে ন্যায্য পাওনা, কিন্তু কখনোই আপনারা তা পাননি। কেন পাননি? আমি দায়ী করি মমতা ব্যানার্জিকে। তিস্তা নদী আপনার অধিকার, কিন্তু সেই অধিকারকে আটকে রাখা হয়েছে কাঁটাতারের ব্যানার। আমি আজ এখানে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিচ্ছি, সেই জোট আমরা খুলব। আমরা জানি দুই দেশের মানুষ দাসপ্রভুর সম্পর্ক চায় না। আমরা ব্যবসা চাই, আমরা বন্ধুত্ব চাই। আমরা চাই আপনারা আমাদের প্রতিবেশী, আমাদের ভাই হয়ে থাকুন। আমার এই নতুন উদ্যোগে আমি আপনাদের কাছে একটি নাম তুলে ধরতে চাই। বাংলাদেশের এক মহামানব, ডক্টর ইউনূস। হ্যাঁ, তার হাতে আমি এই সম্প্রীতির পতাকা তুলে দিতে চাই। তিনি দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্বের এক নতুন অধ্যায় সূচনা করবেন। তো ভাইও আর বহেনও, চলুন একসঙ্গে কাজ করি, বাংলাদেশ ভারত সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাই। বাংলাদেশ থাকবে আপনার, ভারত থাকবে আমার, কিন্তু বন্ধুত্ব থাকবে আমাদের সবার।